আলমারিতেই যখন রেখেছিলে তাহলে কি ডকুমেন্টস গুলো পাখা মেলে উড়ে গেল জবা? সৌরের বাবু তুই মূল কথাটা শুন, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না জবা। তোকে তো আমি আগেই বলেছিলাম যে এরকম একটা গে অশিক্ষিত ইলিটারেট মেয়েকে বিয়ে করিস না। তোমার মতো একটা ইলিটারেট মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। সৌরের বাবু, জবা আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। শহরের বাবু, তুই মুখে এই কথাটা বলতে পারলি? এবার তো জবাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তারপর এই বাড়ির বউ হব আমি। ঠিক আছে শহরের বাবু, মু চলে তো যাচ্ছি, কিন্তু দেখে নিস 1 মাস পর আমি তোদের মতো ইঞ্জিনি শিখে আবার ফিরে আসবো। ফাইনালি জবা বাড়ি থেকে বিদায় হলো, এবার রোহনের ব্রেন ওয়াশ করতে হবে। জবা যে এটা কি করে করতে পারলো আমি এখনো বুঝতে পারছি না। কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তুই জানিস সুজি, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। রোহন তুই প্লিজ এত প্যানিক করিস না, তুই অসুস্থ হয়ে পড়বি এবার। ওই ডকুমেন্টস গুলো কতটা ইম্পর্টেন্ট ছিল ওর মতো একটা গেমে কি করে বুঝতে বলতো? ভালো করেছিস তুই ওকে বাড়ি দিয়ে বার করে দিচ্ছিস, নাহলে এরপর আর কত কি ক্ষতি করে বসে থাকতো কে জানে। এইভাবেই আস্তে আস্তে আমি রোহনকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেব, তারপরে এই ঘুটঘুটি বংশের বউ হব আমি।